নীলাচল বান্দরবান শহরের একেবারে কাছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানে মেঘের সাথে খেলা করতে করতে দেখতে পারবেন পাহাড়ের সাথে পাহাড়ের লুকোচুরি, যেখানে এক পাহাড়ের ছায়া আরেক পাহাড়কে ঘিরে ধরেছে। পাহাড়, ঝর্ণা আর সূর্যোদয় সূর্যাস্ত দেখার এক প্রাণবন্ত সুযোগ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখাতে চলেছি মেঘের রাজ্যে বেশি বেড়ানো এক খণ্ড পাহাড় আর পাহাড়ে মানুষের জীবনযাত্রা। ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব 325 কিলোমিটার, আর বান্দরবান শহর থেকে এই নীলাচলের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। ঢাকার মহাখালী, সায়দাবাদ ও আব্দুল্লাহপুরের বাস টার্মিনাল থেকে 800 থেকে 1000 টাকায় পৌঁছাতে পারবেন এই বান্দরবান শহরে। আর বান্দরবান শহর থেকে 50 টাকায় এই নীলাচল পর্যটন কেন্দ্রে আসতে পারবেন। আমরা জনপ্রতি 50 টাকায় টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো একটি ম্যাপ। ম্যাপটিতে বান্দরবান জেলার বিভিন্ন পর্যটক স্থানগুলো তুলে ধরা হয়েছে। প্রবেশ করে বাম দিকে তাকানোর পরে চোখে পড়লো ফুলে ফুলে সাজানো ভালোবাসা রাজ্যে প্রবেশের এক ধার। এখানে পর্যটকদের 50 টাকা টিকিট কাটতে হলেও এখানকার স্থানীয়দের কোনো টিকিট লাগে না, যেহেতু এই পর্যটক কেন্দ্রের ভিতরেও স্থানীয়রা বসবাস করে। আপনি নীলাচলের যেদিক দিয়ে তাকান না কেন, মনে হবে যেন পাহাড়ের উপর পাহাড়ের বাড়ি, আর পাহাড়ের বুকে ভাড়িগুলো দেখতে মনে হয় নিতান্তই খেলনাঘর। পাহাড়ে আরো রূপ দেখতে আমরা উপরে উঠতে শুরু করলাম। এখানে দেখতে পেলাম ছোট ছোট দুটি দোকান। দোকানের নাম হচ্ছে বান্দরবন ব্র্যান্ড। আসলে এখানকার আদিবাসীরা তাদের নিজস্ব রীতিনীতি সংস্কৃতি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে বিভিন্ন ফল ও ফলের জুসের পসরা নিয়ে বসে আছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে নীলাচলের মূল চত্বর। এখানে সব সময় পর্যটকের ভিড় থাকে। মেঘের ভেলা চড়ে এক কাপ চা পান করতে আর শীতকালে কুয়াশার চাদরে ঢেকে যাওয়া পাহাড়ের রূপ দেখতে কার না ভালো লাগে। আপনি যদি এখানে বর্ষাকালে আসেন তাহলে ক্ষণে ক্ষণে বৃষ্টি দেখা পাবেন। মনে হবে যেন এখানে আকাশের ছাদ ছিদ্র হয়ে বৃষ্টি ঝরছে অঝরে। এখানে আসলে সবাই প্রকৃতির সাথে ছবি তুলতে ব্যস্ত, কিন্তু আমি দূরের বেঞ্চে বসে জুড়ে নিঃশ্বাস নিচ্ছিলাম আর দীর্ঘশ্বাস ফেলছি। আমার শুধু মনে হচ্ছিল আল্লাহর সৃষ্টি এই পৃথিবী যদি এত সুন্দর হয়, আর আল্লাহ কতই না সুন্দর হতে পারে। কিছুটা সময় নিস্তব্ধ থাকার পর আবার ঘুরতে শুরু করলাম। এখানে থাকার জন্য ভালো মানের হোটেল রয়েছে। কাক ডাকা ভোরে রক্তিম সূর্যোদয় যদি দেখতে চান তাহলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। এখানে ছোট ছোট বাচ্চাদের আরেকটু বেশি আনন্দ দেওয়ার জন্য খেলাধুলা ও রাইডের ব্যবস্থা রয়েছে। এখানে রাইডগুলো ব্যবহার করতে আলাদা কোনো টাকা লাগে না। এগুলো হচ্ছে এখানকার স্থানীয়দের ছোট ছোট দোকান। আর এই দোকানে যে ফলমূলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তাদেরই বাড়ির আঙিনায় বা পাহাড়ে কোনো চূড়ায় আবাদ করেছেন। এখানকার মানুষগুলো অনেক পরিশ্রমী, কেউ এখানে বসে থাকে না। এখানে মহিলারা ও ছোট ছোট মেয়েরাও দোকান দেয়, আর পুরুষরা দূর দূরান্তের পাহাড় থেকে এগুলো সংগ্রহ করে এনে দেয়। আমরা যেখানে এক পাহাড় বইতে হাঁপিয়ে যাই, সেখানে তারা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে বয়ে বেড়ানো তাদের কাছে মামুলি ব্যাপার। প্রিয় দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভিডিও শেষ করতে চলে আসছি বুঝতেই পারলাম না। এই পাহাড়ে ঘুরছে কিছুতেই যেতে মন চাইছে না। আমি কেন, কোনো প্রকৃতি প্রেমী মানুষের মনও চাইবে না। কিন্তু আমাদের এই ক্ষণস্থায়ী চলমান জীবনে কি এক স্থানে বসে থাকতে পারি? ফিরে যাচ্ছি, তবে আবারও দেখা হবে, কথা হবে আপনাদের সাথে কোনো নতুন দর্শনীয় স্থান বা পাহাড়ে কোনো চূড়ার সামনে থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।